আমরা গত মাসের 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি ইতিমধ্যেই 11ই মার্চ চলে এসছে, অর্থাৎ আমাদের এক মাসও হয়নি শপথ কার্যক্রমের। আজকে আমি দেবিদ্বারবাসীকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, যেটা আমি নির্বাচনের আগে আশ্বস্ত করেছি। দেবিদ্বারের কার্যক্রমের সব কিছুই আপনাদের সামনে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। সেজন্য আমরা আমাদের যত কার্যক্রম হবে দেবিদ্বার রিলেটেড প্রত্যেকটা কার্যক্রম, কি বরাদ্দ এসছে, কি বরাদ্দ আসবে, তারপরে হচ্ছে সরকারি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনাদের প্রয়োজন প্রত্যাশা, সরকারি সার্কুলার, প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছেন এই পেজে আপনারা পেয়ে যাবেন। জবাবদিহিতা এই পেজে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, সব কিছুই আপনাদের দেবিদ্বার রিলেটেড সব কিছু সরকারি কার্যক্রমের প্রত্যেকটা পয়সা। আমি একদম অনেক কিছুই দেখাবো আজকে আপনাদেরকে। মানে গত 17 দিনের 17ই ফেব্রুয়ারি থেকে মানে আজকে পর্যন্ত কার্যক্রমগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই পেজে আমাদের যত ধরনের কার্যক্রম রয়েছে প্রত্যেক দিনের আপনারা আপডেট এই জবাবদিহিতা পেজে পেয়ে যাবেন, যে কি হচ্ছে না হচ্ছে। যেমন আজকের যদি বিষয়গুলো আপনাকে দেখাই, যেমন আজকে 2 ঘন্টা আগে আমাদের উন্নয়ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড়শালগড় ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের বরাদ্দটা আপনারা দেখেন এখানে স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। যেমন বড়শালগড় ইউনিয়নে, ইসুফপুর ইউনিয়নে এবং পাশে কিন্তু কয় টাকা এটাও কিন্তু দেয়া আছে। যেমন বড়শালগড় ইব্রাহিম বাড়ির মাস্টার বাড়ি হতে ননি প্রফেসরের বাড়ির রাস্তা, এখানে একটা কালভার্ট নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন, যথাযথভাবে এই জবাবদিহিতা পেয়েছে। সুতরাং দেবিদ্বারবাসী আপনারা যারা আছেন, আপনাদের যাদের মনে হয় যে আপনারা আমার জবাবদিহিতা আপনারা নিতে চান, যেহেতু আপনারা আমাকে বিনা পয়সায়, আমি বলেছি বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় সার্ভিস নেবেন, তো সেই জায়গা থেকে যেহেতু বিনা পয়সায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এই জবাবদিহিতা পেজেই আপনারা হচ্ছেন সব কিছু পেয়ে যাবেন। এবার আমাদের এক নজরে দেবিদ্বারের, আমি এসে দেবিদ্বারটাকে যেমন পেয়েছি এবং বর্তমানে দেবিদ্বারটা যেই অব্যাহত রয়েছে আমরা সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করি। চলেন। যেমন দেবিদ্বারে হচ্ছে আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 4,70,000। মানে যেহেতু আমার যে কোনো জনজরিপ সেই জায়গাতে হচ্ছে অনেকটা অনুমান ভিত্তিক হয়, তবে সংখ্যাটা অনেক বেশি হবে। মোট আয়তন হচ্ছে 238.36 বর্গ কিলোমিটার এবং আমাদের হচ্ছে পৌরসভার সংখ্যা হচ্ছে একটা এবং আমাদের টোটাল ইউনিয়নের সংখ্যা হচ্ছে 15টা। মানে আমাদের দেবিদ্বারের টোটাল ইউনিয়ন 15টা এবং পৌরসভা হচ্ছে একটা। এটা নিয়ে হচ্ছে আমাদের দেবিদ্বার কি কি কাজ সেখানে চলছে। সেখানে আমাদের দেবিদ্বারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেবিদ্বারের, সেটা হচ্ছে রাস্তাঘাট। মানে আমাদের দেবিদ্বারে যদি কেউ গিয়ে থাকেন মানে এই 15টা ইউনিয়নে এবং একটা পৌরসভায়, আমাদের দেবিদ্বারের মাইক্রো ইকোনমিটা অনেক ভালো, যেহেতু মানুষ বিদেশে থাকে, শিক্ষার হার ভালো, যেহেতু চাকরি বাকরি করে, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। প্রত্যেকটা ইউনিয়নের রাস্তা খারাপ, এবং পৌরসভার রাস্তা খারাপ। চলেন বর্তমানে কি কি কাজ আমরা চলমান রেখেছি এবং এই কাজগুলো কে করছে এতদিন কিন্তু আমরা জানতাম না। আমরা এখন দেখব কাজটা কোনটা চলমান আছে এবং টোটাল এই যে রাস্তাঘাটগুলো যারা করছে, রাস্তাঘাট মূলত 2টা প্রশাসন করে, একটা হচ্ছে LGED আর একটা হচ্ছে রুটস অ্যান্ড হাইওয়ে। আমরা আসলে প্রশাসন কিভাবে কার্যক্রম পরিচালনা করে এই জিনিসটা আমরা মাঝে মাঝে বুঝি না। আমাদের যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো মূলত তিনটা কর্তৃপক্ষ এই রাস্তাগুলো চালায়। চলেন আমরা একটু মানে এটা ক্লাসের মতো করে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের যে কার্যক্রমগুলো চলে এই কার্যক্রমগুলা 3টা কর্তৃপক্ষ এই কার্যক্রমগুলো চলে। একটা হচ্ছে আপনার রুটস অ্যান্ড হাইওয়ে হচ্ছে এই রাস্তাঘাট পরিচালনা করে। দ্বিতীয়ত হচ্ছে LGED হচ্ছে কার্যক্রম পরিচালনা করে। আরেকটা হচ্ছে PIO। এই তিনজন হচ্ছে আপনার এলাকার যত কার্যক্রম আছে মানে রাস্তাঘাট উন্নয়নের কার্যক্রম তারা পরিচালনা করেন। এবার চলেন রুটস অ্যান্ড হাইওয়ে, এই কার্যক্রমগুলা হচ্ছে কারা পরিচালনা করে, কোন কার্যক্রম? রুটস অ্যান্ড হাইওয়ে আমাদের দেবিদ্বারের টোটাল 3টা রাস্তা তারা কাজ করবে, 3টার বেশি একটাও না। রুটস অ্যান্ড হাইওয়ের আন্ডারে আছে 3টা রাস্তা। 1 নম্বর রাস্তা হচ্ছে যেটা আপনার ওই যে আপনার কুমিল্লা সিলেট যে মহাসড়কটা, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে এবং এটার কাজ চলমান আছে, এটা আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের পৌরসভার কাজটা সম্পন্ন হয়েছে এবং ফুলগাছতলা কাজ হচ্ছে আমাদের শুরু হবে ঈদের পর থেকে, এবং যেটা ভিংলাবাড়ির কার্যক্রম ইতিমধ্যে পরিচালনা হয়েছে। LGEDর এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের আন্ত কাজগুলো করে থাকে এবং PIUর আন্ডারে হচ্ছে এটা হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে, উনি হচ্ছেন প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার। ওনার কাজ হচ্ছে যেখানে রাস্তা নাই ওই রাস্তাগুলো হচ্ছে এই PIU করবে। মানে যেখানে রাস্তা নাই
উনি আগে রাস্তা তৈরি করবে, এরপরে এই রাস্তাটা যদি ধরেন আপনার কিভাবে হয়, সোলিং দেওয়া হয়, ইটের সোলিং, এই রাস্তাটা অনেক দিন ধরে যখন একটা পর্যায়ে আসে তখন সেটা আইডিভুক্ত হওয়ার পরে সেটা এলজিইডিতে যায়, বুঝেছেন? তার মানে হচ্ছে আপনার এলাকার যত রাস্তাঘাট আছে মূলত 3টা কর্তৃপক্ষ এই রাস্তাঘাটগুলো করে। একটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে, একটা হচ্ছে এলজিইডি, একটা হচ্ছে পিআইও। পিআইও বেসিক্যালি হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার, হচ্ছে একদম যেখানে রাস্তা নাই, নতুন করে রাস্তা করতে হবে, টিআর কাবিখার মাধ্যমে নতুন করে রাস্তা করে এখান দিয়ে মানুষ অনেকদিন হাঁটে, ওই রাস্তাগুলো যখন আইডিভুক্ত হয় তখন সেটা এলজিইডিতে যায়। যাওয়ার পরে আর আমাদের দেবিদ্বার রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা হচ্ছে টোটাল 3টা। একটা রাস্তা হচ্ছে দেবিদ্বার থেকে চান্দিনার যে রাস্তাটা 13.5 কিলোমিটার রাস্তা, ইনশাল্লাহ এবার ঈদে এই পুরো রাস্তাটা হচ্ছে আমাদের 1 লেন সম্পূর্ণ হবে, এবং আমি ইনশাল্লাহ দেবিদ্বারে এই রাস্তাটা যেন ডাবল লেন হয় সেটার প্রচেষ্টা অব্যাহত রাখবো। দ্বিতীয়ত যে রাস্তাটা সেটা হচ্ছে যে আপনার রাস্তাটা আপনার সিলেট থেকে কুমিল্লার যে মহাসড়কটা, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে। আর 3 নম্বরের রাস্তা যেটা হচ্ছে আপনার মাধাইয়া থেকে একদম পুরো হচ্ছে বরাট হয়ে যে রাস্তাটা, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা। এই 3টাই হচ্ছে দেবিদ্বারের রোডস অ্যান্ড হাইওয়ের রাস্তা। আর বাকি যত রাস্তা আছে সেটা হচ্ছে এলজিইডি অথবা হচ্ছে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসারের আন্ডারে। আপনারা অনেকে রাস্তার জায়গা ছাড়তে চান না, মানে দেখা যায় আপনারা রাস্তা একদম ঘেঁষে আপনারা দোকান করেন, বাড়ি করেন, ঘর করেন, এটা খুবই বাজে একটা জিনিস। আপনারা যদি সরকারি কোনো জায়গায় আপনারা দোকান করেন, বাড়ি করেন, বা আপনাদের কোনো নিজস্ব ব্যক্তিগত স্থাপনা আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে ভেঙে দেওয়া হবে। সরকার যে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি কিন্তু নেবে। দ্বিতীয়ত, রাস্তা ঘেঁষে আপনারা পুকুর কাটেন এবং এটা ভয়াবহ রকমের অপরাধ। আপনারা যদি রাস্তা ঘেঁষে পার না রেখে পুকুর কাটেন, এটা কিন্তু খুব বাজে হবে। যেমন আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে ফর এক্সাম্পল, আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে রাস্তা, এই যে এটা হচ্ছে রাস্তা, আপনি কি করেন, আপনি একটা পুকুর কাটেন, একদম পুকুরটা হচ্ছে রাস্তার এই পর্যন্ত আপনি পুকুরটা কেটে ফেলেন, এই যে এটা হচ্ছে আপনার পুকুর। তো এখন যেটা হয়, আপনি যখন পুকুরটা কাটেন এই রাস্তাটাকে আপনি হচ্ছে পুকুরের পার বানান। আর রাস্তাটা যখন আপনি পুকুরের পার বানাইতেছেন তখন কি হয়, প্রত্যেক বছর বর্ষায় এই পুকুর থেকে এই রাস্তা ভাঙে, প্রত্যেক বছর এই যে পুকুর থেকে রাস্তাটা ভাঙতে ভাঙতে একদম এই রাস্তাটা ভেঙে যায় পুরা। এখন মাথায় রাখতে হবে যে কাজটা করা যাবে না। আপনি যদি পুকুর কাটেন, আপনাকে পুকুরটা এই জায়গায় এসে আপনাকে স্টপ করে দিতে হবে, এই জায়গায় এসে স্টপ করে দিতে হবে। এবং বাকি যে অংশটা আছে মাথায় রাখতে হবে, এই যে বাকি যে অংশটা একদম একদম আপনাদের মাথায় রাখতে হবে, এটা যদি রাস্তা হয়ে থাকে আপনার পুকুর কাটতে পারবেন ম্যাক্সিমাম এই পর্যন্ত, আপনার পুকুর কাটতে পারবেন ম্যাক্সিমাম। এই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা যে মাঝখানে যে জায়গাটা আছে এইটা আপনাকে ছেড়ে দিতে হবে, এই জায়গাটা আপনাকে ছেড়ে দিয়ে আপনাকে হচ্ছে পুকুর কাটতে হবে। আপনাকে রাস্তাকে আপনি পুকুরের ঘাট বানাইতে পারবেন না। আপনি যদি রাস্তাকে পুকুরের ঘাট বানান, পুকুরের পার বানান রাস্তাকে, তাইলে আপনার পুকুরের যে মাছ আছে এই মাছ বিক্রি করে আপনার এই রাস্তার হচ্ছে আপনার ওয়াল তৈরি করা হবে। আমি ওটা বুঝাইতে পারি নাই। আপনি যদি এই যে রাস্তাকে যদি পুকুরের পার বানান, এই রাস্তা যখন আপনার প্রক্রিয়া চলবে, রাস্তা নির্মাণ প্রক্রিয়া চলবে, তখন আপনার এই পুকুরের মাছটা বিক্রি করে এখানে হচ্ছে আরসিসি ওয়াল তৈরি করা হবে। মানে আপনি এটা ভাইবেন না যে রাস্তা এবং হচ্ছে পুকুর একসাথে আপনি রাখতে পারবেন। আপনার নিজ খরচে মাথায় রাখতে হবে যে পুকুরগুলো আছে এই পুকুরের বাঁধগুলো আপনি নিজ খরচে বাঁধাই করবেন এবং আরসিসি ওয়াল তৈরি করে দিবেন, ফাইন। এরপর আপনারা যেটা যে কাজটা সবচেয়ে বড় খারাপ কাজ করেন আপনারা, যেটা সেটা হচ্ছে আপনি রাস্তা চান কিন্তু জায়গা ছাড়তে চান না, এই কাজটা করা যাবে না। তৃতীয়ত হচ্ছে আপনি নিজের বাড়ি পর্যন্ত হচ্ছে আপনি রাস্তা চান কিন্তু আপনার ফিডার রুটগুলোকে আপনি ঠিক করেন না। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের রাস্তার যে কার্যক্রমগুলো আছে এই রাস্তার কার্যক্রম। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু এই 15 দিনে আমি যে বিষয়গুলো আসছে, কিছু বিজিএফ কার্ড আসছে। বিজিএফ কার্ড কি? বিজিএফ কার্ড হচ্ছে আপনার যারা নিম্ন আয়ের মানুষ আছে, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য সরকার কিছু হচ্ছে কার্ড দেয়। ওকে ফাইন, সরকার কিছু কার্ড দেয়, এই কার্ডগুলা প্রত্যেকটা, এটা কার্ড মানে প্রত্যেককে ঈদকে সামনে রেখে 10 কেজি করে চাল দিবে। এখন পৌরসভার জন্য টোটাল কার্ড আসছে 3081টা। খেয়াল করেন, আপনার যে পৌরসভাটা আছে না দেবিদ্বার পৌরসভা, এটার জন্য 3081টা কি আসছে আপনার কার্ড আসছে। 3081টা কার্ড মানে হচ্ছে মোটামুটি বলা যায় আপনার প্রত্যেককে যদি 10 কেজি করে চাল দেওয়া হয় তার মানে হচ্ছে প্রায় 30,810 কেজি হচ্ছে চাল আসছে। এখন দেখেন
1 নং ওয়ার্ডের জন্য 165টা কার্ড আসছে, 2 নং ওয়ার্ডের জন্য 466টা, 3 নং ওয়ার্ডের জন্য 234টা। এখানে 165টা কার্ড মানে 165 জন 10 কেজি করে চাল পাবে। 2 নং ওয়ার্ডের 466 জন 10 কেজি করে চাল পাবে। 3 নং ওয়ার্ডের 234 জন 10 কেজি করে চাল পাবে। এভাবে টোটাল আপনার কয়টা ওয়ার্ড, আপনার আমাদের হচ্ছে ওয়ার্ড হচ্ছে 9টা ওয়ার্ডের টোটাল 3081 জন 10 কেজি করে চাল পাবে। এই জিনিসটা হচ্ছে আপনি একটু নিশ্চিত করবেন। ফাইন, তার মানে দেখো আমাদের এটা হচ্ছে শুধুমাত্র পৌরসভার জন্য। এবার আসেন উপজেলার জন্য যেটা হয়েছে, উপজেলার জন্য আমাদের উপজেলার জন্য টোটাল কার্ড আসছে উপজেলার মানে উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের উপজেলার ইউনিয়ন হচ্ছে 15টা ইউনিয়ন। 15টা ইউনিয়নের জন্য টোটাল কার্ড আসছে 20,635টা। অর্থাৎ আমাদের ঈদকে সামনে রেখে 20,635 জনকে 20,635 জনকে 10 কেজি করে চাল দেওয়া হবে। এবার চলেন এই 10 কেজি চালের জন্য আপনারা কোথায় যাবেন? বড়শালগড়ে আপনি এই 10 কেজি চাল দিবেন 978 জনকে, 978 জনকে 10 কেজি করে চাল দিবে। এটা হচ্ছে বড়শালগড়ে। এটা দায়িত্বে কে আছেন? এটার দায়িত্বে আছেন আপনার হচ্ছে আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান। আপনার আওয়াল চেয়ারম্যানের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে সবচেয়ে প্রান্তিক আয়ের 978 জন 10 কেজি করে চাল পাবে। ইউসুফপুরে পাবে জাকারিয়া চেয়ারম্যান, উনি 1076 জনকে 10 কেজি করে চাল দিবেন। তারপর হচ্ছে রসুলপুরে পাবেন শাহজাহান চেয়ারম্যান, উনি দিবেন 1222 জনকে। মুকুল চেয়ারম্যান সুবিল ইউনিয়নে উনি দিবেন 1173 জনকে। আপনার ফতেহাবাদে দিবে সালাউদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি দিবেন 2234 জনকে। নুরুল আমিন এলাহাবাদের উনি দিবেন 1550 জনকে। জাহিদ দিবেন 1442 জনকে। মহিউদ্দিন মাহমুদ দিবেন 1079 জনকে। এরকম করে করে হুমায়ুন কবির, জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, অর্থাৎ আমাদের 15টা ইউনিয়নের। আবার দেখেন 15টা ইউনিয়নের কে কে দায়িত্বে আছেন। কি কোনো প্রবলেম হয়েছে? তাহলে দেখেন 15টা ইউনিয়নের আপনার কে কয়টা করে কার্ড পাইছে, কে কয়টা করে কার্ড পাইছে, এই সবগুলা কিন্তু দেখেন দেয়া আছে। এবার আসেন এই যে চেয়ারম্যান সাহেব আপনারা যারা আছেন, বেশিরভাগ চেয়ারম্যান সাহেবরা যারা যে কাজটা করেন তার আত্মীয় স্বজনকে এগুলা দেন, তার কাছের মানুষকে এগুলা দেন, তার হচ্ছে যে রাজনৈতিক যারা তার হচ্ছে লোক লস্কর তাদেরকে দেন। আপনারা এটা নিশ্চিত করবেন অনুগ্রহ করে আপনারা আপনার কাছে যে কার্ডগুলো পৌঁছাই দেওয়া হয়েছে এগুলো আপনারা শুধুমাত্র তাদেরকেই দিবেন যারা হচ্ছে এগুলোর হকদার। অনুগ্রহ করে এমন কাউকে দিবেন না যারা এটার হকদার না। সে যদি আপনার বিরোধী দলেরও হয় কিন্তু সে হকদার এই কার্ডের, আপনি তাকে এটা বুঝাই দিবেন। এবং এই চেয়ারম্যানদের সাথে 3 জন করে লোক দেওয়া হয়েছে। একজন হচ্ছে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, একজন হচ্ছে শিক্ষক, একজন হচ্ছে নারী সদস্য। এই 3 জনের সাথে আপনারা আলোচনা করে নেবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্ড আপনারা হচ্ছে তাদেরকেই দিবেন যারা হচ্ছে এটার হকদার। সে যদি আপনার রাজনৈতিক বিরোধী হয়ে থাকে আপনি তাকে কার্ডটা পৌঁছাই দিবেন। আপনার লিস্ট করবেন, লিস্ট করে আপনার এলাকার এই যে যেমন ধরেন প্রথমে হচ্ছে কি বড়শালগড় ইউনিয়নের 978টা কার্ড, এটা কারা পাবে? এটা পাবে ওই ইউনিয়নের লিস্ট ইনকাম যারা 978 জন, তাদেরকে আপনার এই কার্ডটা পৌঁছাই দিবেন। সুতরাং এবং আপনার জনগণ যারা আছেন এটা বুঝে নেবেন টোটাল 20,625টা কার্ড এবার টোটাল আসছে। কোন চেয়ারম্যান কোন কাজ এটা আপনারা বুঝে নেবেন। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর।